এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। নমস্কার, আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদন। নতুন করে যে এসআইআর হচ্ছে, অর্থাৎ ভোটার অনুসন্ধান, সেই অনুসন্ধানের জন্য বিএলও যে নিয়োগ করছে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বিএলও কর্মচারী বেশিরভাগই কিন্তু রাজ্য সরকারের কর্মচারী। এই এসআইআরের জন্য যে ডকুমেন্টসগুলো দরকার, সেই ডকুমেন্টসগুলো যাতে বিএলওগণ খুব নিয়মমাফিকভাবে কালেক্ট করে এবং সমস্যা নিরসন করে, কাউকে যাতে হ্যারাস করা না হয়। অর্থাৎ এই ডকুমেন্টস নেই, ওই ডকুমেন্টস নেই, তার জন্য নাম বাতিল, এরকম ঘটনার যাতে না হয়, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিএলওদের অনুরোধ করলেন। এখন বিএলওরা উভয় সংকটে। তারা এসআইআরের নামে যে ডকুমেন্টসগুলো দরকার, সেই ডকুমেন্টসগুলো যদি তারা উপযুক্ত প্রার্থীর কাছে বা উপযুক্ত ভোটারের কাছে না পেয়ে থাকে, তাহলে তখন তারা কি করবে? তারা তো বিএলও হয়েছে মূলত নির্বাচন কমিশনের, তাদের নিয়োগ দিয়েছে এই কাজটা করার জন্য, কিন্তু সেই কাজের নিরিখে তাদের যে ডকুমেন্টস নেওয়ার বা দেখার দরকার, সেগুলো যদি কোনো ভোটার প্রোভাইড করতে না পারে, তাহলে কি করবে? সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করলেন যে আপনারা একটু ভালোভাবে দেখবেন যাতে কারো এরকম সমস্যার সম্মুখীন না হয়। এবং আপনারা কিন্তু কাজ করেন রাজ্য সরকারের কর্মচারী হিসাবে। অনেকে এই জিনিসটাকে ভাবছে আবার যে মাননীয় মুখ্যমন্ত্রী বিএলওদের হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু আপনারা কী চোখে দেখছেন? তিনি কি বিএলওদের এইভাবে হুঁশিয়ারি দিচ্ছেন যে আপনারা তো নির্বাচন কমিশন যখন আপনাদের নিয়োগ করে তখন নির্বাচন কমিশনের আন্ডারে যান ভোটের সময়, তার বাকি আগে পরে সম্পূর্ণ কিন্তু রাজ্য সরকারের কর্মচারী। সুতরাং রাজ্য সরকারের কথা মতো বা রাজ্য সরকারের নির্দেশ মতো আপনারা কাজ করবেন। তা সেই জন্য আপনারা কোনো ধরনের ডকুমেন্টস নিয়ে কোনো ধরনের বিড়ম্বনায় ফেলবেন না, এই নিয়েই তার আবেদন। আপনারা বিষয়টাকে কী চোখে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।